হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমাদের তো ফুল দেখাতেই পারি না গাছে, কারণ মা তুলে নেয়। তো মা আজকে তুলেনি। এই দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে, দেখেছো? ওই উপর পর্যন্ত ফুটেছে। তারপরে দেখো এই যে জবা ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। এই যে আর জানো তো, আমরা ঘুমিয়েছিলাম, মিঠুর সঙ্গে দুটো পাখি দেখা করতে আসে, দুটো টিয়া পাখি। এবার আজকে তো আমি একটু লেটে উঠি সকালে, কিন্তু গতকালকেও এসছিল। তারপর আজকে আবার এসছিল ঘুম থেকে। মা ডেকেছে যে ফুলগুলো তোল, মা তুলবে না, তার জন্য শুনেই যে ওরা এসছে। এই উঠলাম তখন ওরা উড়ে চলে গেল। আর ওই দূরে হনুমানটা হচ্ছে, এ দেখো এদিকে কত আছে, ওই উপর পর্যন্ত হয়েছে। চলো ফুলগুলো আগে তুলে নিই, আর আমি না সেদিন একটা সাদা ফুল গাছ নিয়ে এসে লাগিয়েছি। দেখি যদি কোনোবার এত লাগানো হয়, কোনো দিন বাঁচে না, এত লাগানো হয় না, কোনো দিন বাঁচে না। এবার দেখি লাগিয়েছি, দেখি কি হয়, বাঁচে নাকি না। আর এই যে দেখো মিঠু, ওদেরকে যে বাইরে রেখেছি, নয়নমণি ওরা খাওয়াতে ব্যস্ত আছে। তো চলো পরে দেখা করছি, এখনো কাজকর্ম কিছুই সারা হয়নি। একটু উঠলাম, এই ফুলগুলোকে তুলে নিয়ে তারপর বিছনা খাতা সব পড়ে আছে, কাজগুলো গুছিয়ে নিই, পরে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। হয় দেখো মিঠু ডাকা চালু হয়ে গেছে, ও ওই দিক থেকে ডাকবে আর ওই দিক থেকে ওরা দুজনে আসবে। এই তো হচ্ছে ব্যাপার। যেন গতকালকে ওই গাছে, আমাদের আম গাছে চলে এসেছিল, অনেকটা কাছে, কিন্তু কী করে ধরবো বলো? এবার খাঁচার কাছে যদি আসতো তাও চেষ্টা করা যেত, কিন্তু দাদা ভাই বাড়ি থাকলে তাহলে হয়তো এরকম ও ডাকা চালু হয়ে গেছে। মানে দূরের থেকে ওরা ডাকে আর এখান থেকে ওরা ডাকে, ডাকতে ডাকতে ওরা ঠিক চলে আসে। তো চলো, যাই হোক বেশি বক বক করবো না, দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে আবার দেখা করছি। জালে ফেসে গেছে, কিভাবে জালে ফেসে গেছে। আয় বেরো, বেরোচ্ছিও না। আমি চলে গেলাম, ওই যে চলে গেল, ওই দেখো দেখো দেখো। এই যে দেখো বন্ধুরা, ফুল তুলে নিয়েছি, এই এক সাজিয়ে, তুই যা, এক সাজি ফুল হয়ে গেছে। তো এই যে রেখে দিলাম এখানে। আর এখানে যে প্লাস্টিকের মধ্যে নীলকণ্ঠ আর আকন্দ ফুল আছে, কারণ কি প্লাস্টিকে রাখলে ভালো থাকে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও লাইটটা। এই যে দেখো, এই একটা দুর্গা মূর্তি দেখতে পাচ্ছ, আর এই একটা ট্রফি। তো এই দুটো পেয়েছিল তোমাদের দাদা ভাই, ঠিক আছে। আর একটা পেন পেয়েছে, রূপোর পেন, ওটা রেখে দিয়েছি, ওটা ভিতরে রাখা আছে। ওটা হচ্ছে তোমাদের দাদাভাই যখন ডান্স করতো তখন পেয়েছে, ঠিক আছে। তোমাদের দাদাভাই যেহেতু ডান্স টিচার, তো আগে ডান্স ফান্স করাতো, তখন পেয়েছে। এখন যেহেতু ওটা বন্ধ হয়ে গেছে, আর কিছু করার নেই। তো এই দেখো রাতে বসে করছিলাম, ঠিক আছে। এই প্লাস্টিকে কিছু করা আছে, দেখো সব পড়ে আছে, কাজগুলো আগে সারতে হবে, সব পড়ে আছে, সব কিছু করা হয়নি। ভাল লাগছে না কাজ করতে, কী করতে হবে, চলো করে নিই, ঠিক আছে। ও দেখো বন্ধুরা চলে এসছে, দেখা কি যাচ্ছে? দুটো পাখি এক জায়গায় আছে, ও দেখো, এই দেখো নড়ছে। আমার আসলে ক্যামেরাটা খুব একটা ভালো নয়, দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো। ও দেখো নড়ছে, ওই যে এই দেখো দুটো পাখি, এই একটা নিচে নামলো, ওই যে ওরা দুজনে চলে এসছে, ওই যে ওর আওয়াজ শুনে ওরা চলে এসছে।
ওরা দুজনে একসঙ্গে আছে ওখানে, ওরা দুজনেই থাকে, ঠিক আছে। আস্তে আস্তে নিচে নামছে এক ধাপ করে। ডাক মিঠু ডাক। দেখো বেরোনোর জন্য কি করছে, দেখো খালি একটু বেরোনোর জন্য কি না করছে। শুনতে পাচ্ছ তোমরা, ডাকছে যে উপরে। চলে গেল, চলে গেল, একটা চলে গেছে, একটা আছে। ডাক ডাক মিঠু ডাক। চলে যাচ্ছে তো, কালকে এইখানে চলে এসছে, এইখানে ওই আবার চলে এসছে, আবার চলে এসছে। কাজ সেরে নেই, কাজ হচ্ছে না বন্ধুরা। দেখো ঝাড় দিতে দিতে রেখে এসছি, ওদের দেখতে পেলাম, তাই বললাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখি নিচে আসে নাকি, তারপরে আবার শেয়ার করবো, ঠিক আছে। দেখো কতটা দেখা যাচ্ছে আমি জানি না। এই যে গাছের ফাঁকে, ও দেখো গাছের ফাঁকে ওই যে দুজনে বসে আছে, দুটো ডালে, উপরের ডালে আর নিচের ডালে। ক্যামেরাটার জন্য কিছু বোঝা যাচ্ছে না। ওই দেখো ওই চলে এসছে নারকেল গাছের পাতায় চলে এসছে। কি করে ওরা নারকেল গাছের পাতার উপর? নারকেল পাতা খাচ্ছে। ওদের যদি একটু ধরতে পারতাম। এইখানে ঘোরাঘুরি করছে, মিঠু আছে না এখানে। আয় আয় আয়, ধরতে পারলে ওদেরকে ওর মধ্যে দিয়ে দিতাম। তোমাদের দাদাভাই থাকলে কত ভালো হতো। দেখো নারকেল গাছের এখানে চলে এসছে। এখন ঝাড় দেবো না, চলে যাবে, বুঝতে পারলে। দেখি ওরা কি করে, কাজ পরে থাকা ঝুলছে ওরা করে নারকেল গাছে, ঝুলছে নারকেল গাছে। দেখো ডাকছে, এই দেখো। ওরা ওর কাছে আসার জন্য ছটফট করছে। আয় আয়, উফ কত কাছে চলে আসে। তো বাবা বাড়ি থাকলে কত ভালো হতো, ধরতে পারতাম আমরা। দেখো কত কাছে চলে এসছে বন্ধুরা। তোমরা খালি একটু দেখো, দুটো পাখি এসছে, আমাদের মিঠু রয়েছে ওখানে আর ওরা এসছে। কত নিচে নেমে এসছে, দুটো পাখি এক জায়গায়, তিনটে পাখি এক জায়গায়। যদি খুলে রাখে আসতাম ভালো হতো। Oh my god, আমার বুকের ভিতরটা ধুকপুক করছে বন্ধুরা। দেখো কত কাছে চলে যায়। যা চলে গেল। চলে গেল বন্ধুরা, একদম কাছে চলে এসেছিল। এই মিঠুটা না জন্মের বর, যখন কাছে আসে তখন তো ডাকিস না, হ্যাঁ, আর যখন দূরে চলে যায় তখন ডাকিস।
তো বাবা থাকলে তো ধরে নিতে পারতাম, এখানে থাক, ওর খাঁচাটা খোলা থাক, ওরা আবার আসবে, খাঁচা খোলা থাক, ও তো বেরোবে না। খাঁচাটা খোলা থাক, আবার আসবে, খাঁচা খোলা থাক। এটা খুব বদ আছে, যখন কাছে আসে তখন এই যে এই ডালটায় চলে এসেছিল, এই ডালটা, আর ডিস্টেন্স 2 হাতের ডিস্টেন্স। বাবা তো ভ্যানে কাজ করে নি। বাবা। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে তো তোমাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করিনি। আর ওই যে সেই সকালে দেখা হয়েছিল যে মিঠুর বন্ধু বান্ধব এসেছিলো, তখন সে দেখা হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। আর তাছাড়া কি কি রান্না করেছিলাম, কি করেছি সারাদিন, কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা নেই। তার কারণ হচ্ছে প্রচণ্ড 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 গরম, আর আমাকে দেখো কি কালো লাগছে। তো এখন তো রাত হয়ে গেছে, এখন হচ্ছে রাত প্রায় 9টা বাজে, এখনও রাতের খাওয়া হয়নি, খাবো একটু পরে। মেয়ে বই পড়ছে আর আমি এদের এখানে কাজ করছি। তো দুপুরে কি রান্না করেছিলাম একবার বলে দিই। দুপুরে রান্না করেছিলাম ওই গাটি কচু আলু, আর হচ্ছে আলু দিয়ে আর গাটি কচু দিয়ে তরকারি, আর উচ্ছে আলু ভাজা। ওই যে আমাদের যে গাছ হয়েছিল, গাছের থেকে উচ্ছে তুলেছিলাম, উচ্ছে আলু ভাজা করেছি, আর ওই তরকারি করেছি। আর মা একটু বিষ কচু দিয়েছিল, সেটা খাইনি, সেটা রাত্রিবেলায় খাবো। এই হচ্ছে রান্না হয়েছিল, তো একটু পরে খাবো। তবে ভিডিওটা বেশি বড় করব না, অনেকটা এমনি বড় হয়ে গেছে। আর বন্ধুরা ওরা এসে না চলে গেছিলো, একটু পরেই চলে গেছিলো, অনেকটা নিচে নেমে এসেছিলো, ঠিক আছে। আর আমার এমনই ক্যামেরা, আমি যে একটু জুম করে তোমাদের ভালো করে দেখাবো, ঠিক করে দেখাতেই পারলাম না। ওরা ছিল খানিকক্ষণ, একটু ডাকাডাকি করছিল, দিয়ে খানিক বাদে আবার চলে গেছে, পরে আর আসেনি। আবার হয়তো পরের দিন আসবে, ওরা আসে মাঝে সাঝে আসে, কিংবা 2-1 দিন পরে পরেই আসে, ঠিক আছে। আর মিঠুরা আপাতত বাইরেই আছে, ওদেরকে এখনও ঘরে নিইনি, মানে বাইরে মানে বারান্দায় আছে, ঘরের ভিতরে এখনও ঢুকাইনি। যখন খেয়ে দিয়ে আমরা শুতে যাবো একবারে নিয়ে ঢুকবো, কারণ প্রচণ্ড গরম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর ওরা যদি থাকতো আমার আরও খুব ভালো লাগতো। যখন ওরা চলে গেছিলো না বন্ধুরা, আমার প্রচণ্ড খারাপ লাগছিল। আর যখন আসছিল তখন বুকের ভিতরে একটা ধুকপুক ধুকপুক করছিল, যেমন ধরতে গেলে দেখা যাচ্ছে নতুন কোনো মানে কিছু পেলে পারে অনেক খুশি হলে পারে যেমন লাগে, ঠিক এরকমই লাগছিল। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নতুন একটা ভিডিও আবার দেখাবে। চলো টাটা, গুড নাইট।